আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين كفروا من أهل الكتاب والمشركين في نار جهنم خالدين فيها أولئك هم شر البرية. وقال تعالى إن الذين آمنوا وعملوا الصالحات أولئك هم خير البرية. وقال تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله عليه وسلم. صلى الله محمد صلى الله عليه. محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم. صلى الله وعلى محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه. فمحمدنا هو سيدنا فالعز لنا لإجابته. صلى الله محمد صلى الله
وسلم صلى الله আলাইহি। সবাই অন্তরস্থল থেকে আল্লাহ তাআলার শুকরিয়ার বাণী উচ্চারণ করে বলি আলহামদুলিল্লাহ। যে আল্লাহ আমাদেরকে অত্যন্ত ভালোবেসে, অত্যন্ত মহাব্বত করে 2025 সালের প্রথম জুমা আউয়াল ওয়াক্তে আল্লাহর ঘর মসজিদে আগে ভাগে আসার যে তৌফিক দান করেছেন, সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়ার বাণী অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয় উজাড় করে দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আমরা সবাই খুশি যে একটা বছর গেছে আর একটা বছর আসছে, কিন্তু প্রকৃতপক্ষে এটা আমাদের জন্য খুশি নয়, এটা আমাদের জন্য দুঃখ। কারণ আমাদের জীবন থেকে, আমাদের নিজেদের মধ্য থেকে একটা বছর আমাদের থেকে বিদায় নিয়ে গেছে, তার মানে আমাদের হায়াত আরো এক বছর কমে গেছে। কথা বলেন না কেন? প্রত্যেকটা বিষয়ের নির্ধারিত মেয়াদ আল্লাহ দিয়ে দিয়েছেন। ঠিক প্রত্যেকটা মানুষের হায়াতও আল্লাহ রাব্বুল আলামিনের ইলমে জানা, কার কতটুকু হায়াত, কে কতটুকু বাঁচবে, কে কত বছর বাঁচবে। আমাদের হায়াতের যে সীমিত সময়টা আল্লাহর ইলমে রয়েছে, আল্লাহর ইলমে আমাদের হায়াতের যে সীমা রেখা রয়েছে, ওইটা থেকে আমাদের জীবনের আমাদের একটা বছর কি হয়ে গেছে, অতিবাহিত হয়ে গেছে, পার হয়ে গেছে, কমে গেছে। এখন আমাদের দরকার বেশি বেশি তাওবা ইস্তেগফার করা। পূর্বের 2000 সাল থেকে 24 সাল পর্যন্ত প্রায় 2 যুগ, কথা বলেন না কেন, 12 বছরে 1 যুগ, আর 12 দুগুণা 24, 24 বছরে 2 যুগ। আমাদের জীবন থেকে 2000 সাল থেকে গত 24 সাল পর্যন্ত আমাদের নিজেদের হায়াত থেকে প্রায় 1 যুগ নয় 2 যুগ কেটে গেছে। এখানে আমার সামনে এমন এমন মানুষ আছেন যাদের 3 যুগ কেটে গেছে। 3 12 36, 4 12 48, 5 12 60। এখানে 60 বছরের লোক আছেন, আছেন না? 48 বছরের লোক আছেন, 36 বছরের লোক আছেন, 24 বছরের লোক আছেন, এবং নাবালক শিশুরাও আছে এখানে। তাহলে খেয়াল করেন, তাই আমাদের আমল বাড়ায় দিতে হবে। আমল কি করতে হবে? আমি আপনাদেরকে বলবো আমল বাড়ার গোপন টেকনিক। গোপন টেকনিক হলো রাত্রেবেলা এশার নামাজের পরে খাওয়া দাওয়া করে কাজ টাজ গুছাইয়া নিয়া ঘুমাইয়া যাবেন। উঠে যাবেন 4টায়। কয়টায়? 4টা বাজে উঠে যাবেন। উঠে 2 রাকাত করে 4 রাকাত কিংবা 6 রাকাত কিংবা 8 রাকাত কিংবা 12 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বেন। পরে আল্লাহর কাছে কাঁদবেন, জিকির আজকার করবেন, তাসবিহ তাহলিল পড়বেন, দুরুদ সালাম পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন। ফজরের সময় হবে, কি হয়ে যাবে? দেখবেন আপনি সময়ের সাথে দৌড়াদৌড়ি করেও পারবেন না। ফজরের সময় হবে, ফজর আজান হবে, ফজরের সুন্নাত পড়বেন, পরে ফজরের ফরজ নামাজের জন্য অপেক্ষায় থাকবেন। ফরজ নামাজ আদায় করবেন। ফজরের ফরজ নামাজের পরে সূর্য উদয়ের 15-20 মিনিট পরে 2 রাকাত ইশরাকের নামাজ পড়বেন। তাইলে এখানে আপনার আমার হিসাবে প্রায় 3 ঘন্টা প্লাস। আলহামদুলিল্লাহ বলেন। 3 ঘন্টা, 4টা থেকে 5টা, 5টা থেকে 6টা, অনেকে আছে 7টা পর্যন্ত কি বসার সময় আছে, সুযোগ আছে। তাহলে এই সময়টা আল্লাহর ইবাদতে কাটান। এটা কেন বললাম? পুরা 5 ওয়াক্ত নামাজ আমরা ইবাদত করি 1 ঘন্টা। কয় ঘন্টা? কিন্তু আমরা যদি 5 ওয়াক্ত নামাজের মধ্যে নয়, শুধু 24 ঘন্টায় আমরা 1 ঘন্টা ইবাদত না কইরা আমরা যদি 24 ঘন্টায় আমরা 4 ঘন্টা ইবাদত করতে পারি, কথা বলেন না কেন? এটা একবারে বাড়ানো যাবে না। 1 ওয়াক্ত নামাজ করে কি করতে হবে? বাড়াইতে হবে। এটা আপনার আমার আমলের মধ্যে আইসা যাবে। আমি আপনি যদি চেষ্টা করি, তৌফিক দিবে কে? আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিবেন। বাবা আমার, আরো শুকরিয়া আদায় করি সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, ইমামুল মুত্তাকিন, খাতামুন নবিয়্যিন, শাফিউল মুজনিবিন, আনিসুল গারিবিন, রাহাতিল আশিকিন, মুরাদিল মুশতাকিন, শামসুল আরিফিন, সিরাজুস সালিকিন, সিরাজাম মুনীরা, নবিয়্যিনা শাফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে আমাদেরকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। আমরা সাইয়্যিদুল মুরসালিনের উম্মত, আমরা রাহমাতুল লিল আলামিনের উম্মত,
আমরা শাফিউল মুজনিবিনের উম্মত, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমরা খুশি না বেজার? বলেন আলহামদুলিল্লাহ। আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। আজকে আমরা আপনাদের সামনে আলোচনা করব সবচেয়ে ভালো মানুষ কারা। আসমানের নিচে জমিনের উপরে ভালো মানুষ কারা, এটা কোরআন ও হাদিসের আলোকে আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ। আপনারা বুঝতে পারবেন যতটুকু সময় আছে, সময় দিয়ে খেয়াল করে ইনশাআল্লাহ। এক নাম্বার, সবচেয়ে ভালো মানুষ আমার আল্লাহর কাছে, আল্লাহ রাসূলের কাছে ঈমানদার ব্যক্তি। আলহামদুলিল্লাহ বলেন। ঈমানদার হচ্ছে সবচেয়ে ভালো মানুষ। আর পক্ষান্তরে সবচেয়ে খারাপ মানুষ হচ্ছে কাফের মুশরিকরা। কারা? কাফের মুশরিকরা। এই সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 30 নম্বর পারা 98 নম্বর সূরা সূরাতুল বাইয়িনার 6-7 নম্বর আয়াত 2 এর মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নাম খালিদিনা ফীহা উলাইকা হুম শাররুল বারিয়াহ। কিতাবধারীদের মধ্যে যারা কুফরি করে তারা আর মুশরিকরা জাহান্নামের আগুনে স্থায়ীভাবে থাকবে, এরাই সৃষ্টির অধম। কিতাবধারী যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিতাব দিয়েছেন, এদের মধ্যে যারা কুফরি করেছে, আল্লাহকে অস্বীকার করেছে, পয়গম্বরদেরকে অস্বীকার করেছে, আল্লাহকে আল্লাহ বলে মানে নাই, ওই রকম কিতাবধারী বা আহলে কিতাবদের মধ্যে যারা কুফরি করছে এরা আর মুশরিকরা চিরস্থায়ী জাহান্নামের অধিবাসী হবে। নাউজুবিল্লাহ। উলাইকা হুম শাররুল বারিয়া, এরাই সৃষ্টির সবচেয়ে বড় নিকৃষ্ট মানুষ, এরা সৃষ্টির মধ্যে অধম। আমরা আল্লাহ বলতেছেন উলাইকা হুম শাররুল বারিয়া, আল্লাহ বলতেছেন এরা সৃষ্টির মধ্যে অধম। এরপরে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলে যারা ঈমান আনে, যারা সৎ কাজ করে, তারা সৃষ্টির মধ্যে উত্তম। সুবহানাল্লাহ বলেন। তাইলে যারা ঈমান আনে, সৎ কাজগুলো করে, কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের আলোকে যাদের জীবন জিন্দেগি পরিচালনা করে, তারা সৃষ্টির মধ্যে ভালো। আর যারা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের অমান্য করে, যারা কুফরি করে, যারা কি করে শিরিক করে, যারা আল্লাহর হুকুমগুলো মানে না, আল্লাহ রাব্বুল আলামিন যা হুকুম করেছেন ওই হুকুমগুলো থেকে যারা দূরে এবং নবীর সুন্নাত থেকে, নবীর আদর্শ থেকে আরো দূরে, তারা হচ্ছেন অসৎ মানুষ, তারা হচ্ছেন খারাপ মানুষ, তারা জাহান্নামের স্থায়ী বাসিন্দা। 2 নাম্বার, এই পৃথিবীর মধ্যে, এই আল্লাহর আলমের মধ্যে ভালো মানুষ কারা? আল্লাহর দিকে যারা আহ্বান করে এই জমিনের উপরে আর আসমানের নিচে, তারা সবচেয়ে ভালো মানুষ। সুবহানাল্লাহ বলবেন না? এই সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 24 নম্বর পারা 41 নম্বর সূরা ফুসসিলাতের 33 নম্বর আয়াতে বলতেছেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহু আকবার বলেন। ওই ব্যক্তি থেকে কে বেশি উত্তম যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে আর সৎ কাজ করে এবং বলে আমি আল্লাহর প্রতি অনুগতদের অন্তর্ভুক্ত। আলহামদুলিল্লাহ বলেন। যদি আপনি আল্লাহর কথাগুলো বুঝতে চান, কোরআনের অর্থ বুঝে পড়ুন। আলহামদুলিল্লাহ বলবেন না? কোরআনের অর্থ কি করুন? বুঝে পড়ুন। অর্থাৎ আল্লাহর সবচেয়ে বেশি অনুগত কারা? নবীগণ, পয়গম্বরগণ, নবী রাসূলগণ। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে আমরা আলেমরা বলে কি? আমরা ওয়ারাসাতুল, বলেন আমরা ওয়ারাসাতুল আম্বিয়া। আলেমগণ প্রকৃত আলেমগণ। এখন আলেমদের মধ্যে 2টা শ্রেণী আছে, ভালো খারাপ। কথা বলেন না কেন? দুনিয়াদারি আলেমও আছে, দিনদার আলেমও আছে। এজন্য বাজারে যায় ফসা মাছ তো কিনবেন না, নাকি কিনবেন নি? ভালো টাটকা মাছটা কিনবেন। মাছ চিনি কেমনে আমরা? মাছের কানহা আছে না, ওইটা তোলা দিয়ে দেখি ওইটার অবস্থা কি ভিতরের, এই যে মানে কানলা, এটা কি কোন আপনারা
হ্যাঁ কানহালে কোন এটা আলগি দিয়ে দেখেন যে ওইটার বেশি পচা না ভালা। তাহলে ওইটা যদি আমরা দেখতে পারি আলেম কি চিনা যাবে না ভালো না খারাপ? হ্যাঁ, এভাবে আল্লাহ বিবেক দিয়েছে, চিনতে পারবেন। আমার আল্লাহ বলতেছেন ওই ব্যক্তি থেকে কে বেশি উত্তম যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে আর সৎ কাজ করে এবং বলে আমি আল্লাহর প্রতি অনুগতদের অন্তর্ভুক্ত। আমি বলছি আলহামদুলিল্লাহ আমি আল্লাহ রাব্বুল আলামিনের অনুগতদের অন্তর্ভুক্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহর সাহাবী, ছাত্র হচ্ছেন সাহাবীরা, সাহাবীদের ছাত্র হচ্ছেন তাবিঈগণ, তাবিদের ছাত্র হচ্ছে তাবেঈগণ, বড় মেকার মাস্টার আছে আমাদের পর্যন্ত সিরিয়ালে। আলহামদুলিল্লাহ বলেন। এই আলমের মধ্যে ভালো মানুষ কারা? আমার আল্লাহ বলে এদের শ্রেণীর 3 নাম্বার ব্যাপারে হচ্ছে যারা সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। যারা ভালো কাজের আদেশ করবে, এটা কি এমন যে আমি নিজে খারাপ কাজ করব আর আপনাদেরকে ভালো করতে বলবো? এটা কি এমন না। আমি ভালো করে, আমি ভালোর উপর অটল থেকে, আমি ভালোর উপর অবিচল থেকে এবার আমি মানুষকে, আপনাদেরকে ভালোর উপদেশ দেব, সৎ কাজ থেকে সতর্ক করবে, অর্থাৎ খারাপ কাজ থেকে বাধা দিবে। আমি নিজে খারাপ কাজ করতেছি, হ্যাঁ, আর আপনাদেরকে খারাপ কাজ করতে নিষেধ করি, এটা হবে না। আমি নিজে খারাপ থেকে দূরে, পরিপূর্ণভাবে দূরে থেকে এবং এটার উপর অটল থেকে এরপর আপনাদেরকে বা মানুষদেরকে বলা যে আপনারা খারাপ থেকে দূরে থাকুন। আলহামদুলিল্লাহ বলবেন না? এই আলমের মধ্যে, এই জমিনের মধ্যে, আসমানের নিচে, জমিনের উপরে ভালো মানুষদের একটা সিরিয়াল, 3 নাম্বার সিরিয়ালের ভালো মানুষ হলো যারা জমিনের মধ্যে নিজে ভালো কাজ করবে এবং মানুষ দিগকে ভালো কাজ করতে আদেশ দিবে, যারা অসৎ কাজ থেকে, খারাপ কাজ থেকে দূরে থাকবে এবং মানুষদেরকে খারাপ কাজ থেকে দূরে থাকার জন্য কি করবে? চেষ্টা করবে, দূরে রাখার চেষ্টা করবে, পরামর্শ দিবে, কথা দ্বারা, বয়ান দ্বারা, হুকুম দ্বারা তারা চেষ্টা করবে। এই সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 4 নাম্বার পারা 3 নাম্বার সূরা 110 নাম্বার আয়াতের মধ্যে বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ ওয়ালাউ আমানা আহলুল কিতাবি লাকানা খায়রাল লাহুম মিনহুমুল মুমিনুনা ওয়া আকসারুহুমুল ফাসিকুন। তোমরাই সর্বোত্তম উম্মাত, মানব জাতির সর্বাত্মক কল্যাণের জন্য তোমাদেরকে আবির্ভূত করা হয়েছে। তোমরা সৎ কাজের আদেশ দাও এবং অসৎ কাজ থেকে নিষেধ করো ও আল্লাহর প্রতি ঈমান রক্ষা করে চলো। যদি আহলে কিতাব ঈমান আনতো তাহলে নিশ্চয়ই তাদের জন্য ভালো হতো। তাদের মধ্যে কেউ মুমিন এবং তাদের মধ্যে অধিকাংশই ফাসিক। তাদের অধিকাংশই ফাসিক। সাল্লাল্লাহু মুহাম্মাদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরাই সর্বোত্তম উম্মাত। আমরা সর্বোত্তম কি উম্মাত? আল্লাহ রাব্বুল আলামিন আব্বা আদম থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী এবং রাসূল আল্লাহ পাঠিয়েছেন, সকল নবী এবং রাসূলের অনুসারীদের মধ্যে আমাদের নবীজির অনুসারীরা, আমরা নবীজির উম্মতেরা সর্বোত্তম। মানব জাতির কল্যাণের জন্য তোমাদেরকে আবির্ভূত করা হয়েছে। আমাদের মতো উম্মাতদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছেন মানব জাতির কল্যাণের জন্য। কাদের কল্যাণের জন্য বলেন? কাদের কল্যাণের জন্য? আমরা শুধু আমাদের নিজেদের কল্যাণের জন্য না, গোটা মানব জাতির কল্যাণের জন্য আল্লাহ আমাদেরকে পাঠাইছেন। আলহামদুলিল্লাহ বলেন। আর আল্লাহ বলেন তোমাদের উপর দায়িত্ব, কর্তব্য হলো তোমরা সৎ কাজের আদেশ দাও এবং অসৎ কাজ থেকে নিষেধ করো। আলহামদুলিল্লাহ বলেন। শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত আমরা। আলহামদুলিল্লাহ বলবেন না? শ্রেষ্ঠ রাসূলের শ্রেষ্ঠ উম্মত আমরা।
আলহামদুলিল্লাহ বলবেন না? রাসূলুল্লাহকে আল্লাহ সাইয়্যিদুল মুরসালিন টাইটেল দিয়েছেন। রাসূলুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন মাকামাম মাহমুদা দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। মাকামাম মাহমুদা, যেখানে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে উম্মতের জন্য আল্লাহর হুকুমে শাফাআত করবেন। আলহামদুলিল্লাহ বলবেন না? গভীর মনোযোগ। আহলে কিতাবদের মধ্যে কেউ কেউ ঈমান আনছে, কিন্তু অধিকাংশ লোক ফাসিক। ফাসিক মানে পাপাচারী, গুনাহগার। এই পৃথিবীর মধ্যে, আল্লাহর জমিনের মধ্যে, আসমানের নিচে ভালো মানুষের 4 নাম্বার প্রকার হলো যারা মুত্তাকি, তারা হচ্ছে ভালো। মনে থাকবেন। এই সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 26 নাম্বার পারা 49 নাম্বার সূরা সূরাতুল হুজরাতের 13 নাম্বার আয়াতে বলতেছেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আল্লাহু আকবার বলেন। আওয়াজ না, সবাই ঘুমাইতেছেন, বলেন। আমার আল্লাহ বলেন, হে মানুষ, তোমাদেরকে এক পুরুষ ও এক নারী থেকে সৃষ্টি করেছি এবং তোমাদেরকে বিভিন্ন জাতি ও গোষ্ঠীতে বিভক্ত করেছি যাতে তোমরা পরস্পরকে চিনতে পারো। তোমাদের মধ্যে আল্লাহর নিকট সেই লোকই অধিক সম্মানীয় যে লোক অধিক মুত্তাকি, পরহেজগার, তাকওয়াবান, খোদাবিরু, আল্লাহওয়ালা। নিশ্চয় আল্লাহ মহাজ্ঞানী, সর্বজ্ঞ। আল্লাহ আমাদেরকে এক পুরুষ ও এক নারী থেকে সৃষ্টি করেছেন। একবারে সৃষ্টির প্রথমে চলে যান, আমগো আব্বা আদম আর আম্মা হাওয়া আলাইহিস সালাম। ওনাদের মাধ্যমেই তো আমরা আসছি না? পরম্পরায়, বংশ পরম্পরা লেখা এটাই বলতেছেন। এবং তোমাদেরকে বিভিন্ন জাতি ও গোষ্ঠীতে আমি বিভক্ত করে দিয়েছি। জাতি যদি ভাগ না হইতো, গোষ্ঠী যদি ভাগ না হইতো, আমগো অবস্থা কেমন হইতো? এই জন্য জাতিটা ভাগ করছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এখানে আল্লাহ কোরআনে বলতেছেন কিন্তু ওয়াজাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা, কবায়েল, গোত্র, কাবিলা। তো এটা ভাগ করে দিয়েছেন কে? আল্লাহ। গোত্র অথবা গোষ্ঠী, হ্যাঁ, এই ভাগটা কে করে দিয়েছেন? জাতি। এই ভাগটা কে করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন। কোন আয়াত? সূরাতুল হুজরাতের 13 নম্বর আয়াত। আল্লাহ বলতেছেন, তোমাদেরকে বিভিন্ন জাতি ও গোষ্ঠীতে বিভক্ত করেছি। কেন করছি এটা বলার দরকার আছে না? আল্লাহ নিজেই বলতেছেন, হ্যাঁ, লিতাআরাফু, অর্থাৎ আল্লাহ বলেন যাতে তোমরা পরস্পরকে চিনতে পারো। কি করতে পারো? যাতে তোমরা একে অপরকে চিনতে পারো। এরপর আল্লাহ বলতেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে আল্লাহ তাআলার নিকট সেই লোক অধিক সম্মানীয় যে লোক অধিক মুত্তাকি। যে লোক অধিক মুত্তাকি মানে হচ্ছে পরহেজগার, খোদাবিরু, তাকওয়াবান, আল্লাহওয়ালা। এই মুত্তাকি বান্দা গুনাহ করে না। অনিচ্ছা সত্ত্বে মুত্তাকি বান্দার গুনাহ হয়ে গেলে মুত্তাকি বান্দার চেঞ্জে চলে আসে, তার দেমাগে চলে আসে আমার আল্লাহ নারাজ হয়েছে, সাথে সাথে সে তওবা করে ফেলে। আল্লাহ যে কাজে অসন্তুষ্ট হন, নারাজ হন, গোসা হন, রাগান্বিত হন, মুত্তাকি তাকওয়াবান বান্দা বান্দি ওই কাজের ধারে কাছেও যায় না। আল্লাহর কাছে যদি কোনো মানুষ সম্মানিত হয়, এর আর দুনিয়ার কিছু লাগেনি, হ্যাঁ, অর্থাৎ সে আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু। হ্যাঁ, আল্লাহু আকবার বলেন। তাইলে খেয়াল করেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট অধিক সম্মানীয় যে লোক অধিক মুত্তাকি, পরহেজগার, তাকওয়াবান, খোদাবিরু। আর ওই লোকের কথা গত সপ্তাহের লেকচারের সাথে মিলাই দেই। গত সপ্তাহে বলছিলাম নফস কত প্রকার? মূল নফস কয় প্রকার? এক প্রকার। নামটা, প্রথম নাম্বারটা মনে আসেনি?
নফসে আম্মারা, আলহামদুলিল্লাহ। 2 নাম্বার নফসে লাওয়ামা, নফসে লাওয়ামা। 3 নাম্বার নফসে, আমি কিন্তু আয়াতটা মাঝে মাঝে পড়ি, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এই মুত্তাকিরা নফসে মুতমাইন্না, নফসের অধিকারী। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলবেন না? গুনাহ করতে ভালো লাগা, গুনাহ করতে ভালো লাগা নফসে আম্মারার কাজ। নফসে আম্মারা কয় তুমি গুনাহ করো, গুনাহটাই তোমার জন্য মাল্টিভিটামিন এবং ক্যালসিয়াম, হ্যাঁ, এবং এটার মধ্যে অনেক কি আছে, জিঙ্ক আছে। গুনাহ করো, নফসে আম্মারার কাজ। কোরআন শরীফে আছে, গত সপ্তাহে বলছি, সপ্তাহে বলে সময় নষ্ট করবো না। আর এটা থেকে আপডেট নফস কি, নফসে লাওয়ামা, নফসে লাওয়ামা। এটা গুনাহ করার পর সাথে সাথে চিন্তা করে, আল্লাহ আমি তো এটা ভুল করে ফেলছি। তার চিন্তা চলে আসে, আল্লাহ আমি খুব লজ্জিত, আমি খুব লজ্জিত, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ এই গুনাহ আমি আর করবো না, আল্লাহ আমি আর করবো না। নফসে লাওয়ামা, এটা ঈমানদাররা। সুবহানাল্লাহ বলেন। গুনার হয়ে গেলে লজ্জিত হয়ে মাফ চায়, লজ্জিত হয়ে মাফ চায়। তাহলে এটা কি আগেরটা থেকে ভালো না? আম্মারা গুনাহ করতে ভালোবাসা, ইবাদত করতে ভালো লাগে না, গুনাহ করতে ভালো লাগে, আল্লাহ যা হুকুম করছেন সেটা করতে ভালো লাগে না, আল্লাহ যা নিষেধ করেছেন ওটা করতে ভালো লাগে। এটা নফসে আম্মারা। আর নফসে লাওয়ামা হচ্ছে গুনাহ থেকে বাঁচার চেষ্টা, কিন্তু গুনাহ হয়ে গেলে আল্লাহর কাছে লজ্জিত হয়, সিলিন্ডার হয়ে আস্তাগফিরুল্লাহ ইস্তিগফার করে। এর চাইতে আরো ভালো কোনটা? নফসে মুতমাইন্না, গুনার চিন্তাও তার মাথায় আসে না। তাইলে চিন্তা চেতনা কেমন ভাবে তৈরি করতে হবে? ফানাফিল্লাহ, অর্থাৎ আল্লাহর দিকে নিজেকে রুজু রাখতে হবে। রুজু মানে একাগ্রতা, আন্তরিকতা। আমরা গান গাই, গান গাই না? বলেন না কেন? মানুষ গান গায় না? যুবক বেরোতে বেশি, এখন ইদানিং মুরব্বিরও চায় গান গায়। মনে সুখ নাই, কি নাই? মনে সুখ নাই। আল্লাহকে বান্দা, তোমাদের মনের, অন্তরের, দিলের প্রশান্তি, সুখ, শান্তি, আরাম আমার স্মরণে। অর্থাৎ কার স্মরণে? আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। কোরআনের আয়াত। আল্লাহ কয় সাবধান হও, সতর্ক হও, অ্যালার্ট হও। অন্তরের প্রশান্তি, অন্তর সমূহের প্রশান্তি আমি আল্লাহর স্মরণে, আল্লাহর স্মরণে রয়েছে। এজন্য যখন আপনার মন খারাপ হয়ে যাবে, কেউ আঘাত দিবে, আপন মানুষ কষ্ট দিবে, দুনিয়া আপনারে কষ্ট দিবে, ব্যবসা বাণিজ্য লস খেয়ে যাবেন, চাকরি পাচ্ছেন না, চাকরি চলে যাবে, আপনি যখন একা হয়ে যাবেন, দুনিয়াতে যখন আপন মানুষগুলো আপনাকে তাড়াইয়া দিবে, কেউ যখন আপনাকে সান্ত্বনা দিবে না, উল্টা আপনাকে তিরস্কার করবে, আপনি ওযু করবেন, যদি হারাম বা মাকরু ওয়াক্ত না হয়, আপনি দাঁড়াইয়া 2 রাকাত নফল নামাজ পড়বেন, হ্যাঁ, অথবা যে কোনো সময় আপনি ওযু করলেন, পবিত্রতা আর কি, পবিত্র ওযু করে মসজিদে অথবা একা একা যে কোনো একটা আল্লাহর জমিনের যে কোনো একটা চোখটা বন্ধ কইরা কানবেন আর বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। এটার সময় আরেকটা সূত্র খেয়াল করবেন, আপনি খেয়াল করবেন যতজনে আপনারা যত আঘাত দিছে, এই আঘাতটা এই ডাকে জিকিরের সময় খেয়ালে আনবেন। আর আল্লাহ যে আপনারে এত আদর করে, এত মায়া করে, এত সুস্থ রাখা, এত রিজিক খাওয়াইতেছে, খানা বন্ধ করে নাই, এই জন্য আল্লাহর দিকে নিজেকে বলেন, আল্লাহ আমি আপনার কাছে সিলিন্ডার, আমি এদের অত্যাচারে অতিষ্ঠ, আল্লাহ আপনার রহমতের কোলে আমাকে উঠাইয়ে নেন। সর্বোচ্চ আপনি আধা ঘন্টা করবেন, দেখবেন আপনার মধ্যে এক প্রকার ভালোবাসা কাজ করবে। কার পক্ষ থেকে আসবে? আল্লাহর পক্ষ থেকে। আরো একটা আল্লাহর মধুর নাম আছে, আল্লাহ 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 আল্লাহ। একটু সময় হইলো, ভালো লাগছে না? ডাকতেছেন কারে? আপনি আপনার স্রষ্টাকে ডাকতেছেন, যিনি আপনার এবং তামাম আলমের খালেক,
সৃষ্টিকর্তাকে আপনি ডাকতেছেন, যিনি আপনার লালন কর্তা, আপনার রব, আপনার পালন কর্তা, আপনার রিজিক দেনেওয়ালা, আপনি তাকে ডাকতেছেন। আপনি 1 ঘন্টা সময় মধুর ভাবে মহাব্বতে, আমরা তো গুনাহগার মানুষ, জবানও নাফরমানি জবান, গুনাহগারি জবান, নাফাক জবান, মহাব্বতে আপনি আল্লাহকে ডাক দিবেন আর খেয়াল করবেন আমার অন্তর থেকে সমস্ত দুঃখ কষ্ট ভালোবাসা জমা থাকে কোথায়? অন্তরে, মনে। এটার ইংলিশে হার্ড, এটার কি কয়? হার্ডে ব্যাগ জমা থাকে না? ভালোবাসা কিন্তু ফুটফুটে মানে ভাতের মতো উতরে উতরে বাইরে বাইরে না, দুঃখ কষ্ট কিন্তু ফাইডি সিডি বাইরে বাইরে নি, একটু বোঝানোর জন্য বলতেছি। তাহলে এইটাই মেন পাওয়ার হাউস, অন্তর, কল্ব, হৃদয়, মন। আপনি যখন আল্লাহরও ডাকবেন, এই জায়গায় অন্য ভালোবাসা নিয়েন না, বুঝতে পেরেছেন? শিরিক হয়ে যাবে। কি হবে এখানে খেয়াল করবেন, আল্লাহ আল্লাহ জিকির, এবার খেয়াল করবেন আল্লাহ আল্লাহ। আপনার অন্তরে আপনি কি দিবেন? মনে হচ্ছে আপনি চাপ দিচ্ছেন, কিছু দ্বারা আঘাত করা হচ্ছে অন্তরে। আল্লাহ 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 নিয়ত করবেন, আল্লাহর মহব্বত আমার কলবে আসতেছে আর দুনিয়ার মহব্বত আমার অন্তর থেকে বেড়ে যাচ্ছে। স্পেশাল শান্তি অনুভব করবেন। যদি কেউ দুঃখে পড়ে থাকেন, বিপদে পড়ে থাকেন, মুসিবতে পড়ে থাকেন, পরিবার থেকে অশান্তি, সংসার থেকে অশান্তি, চাকরি বাকরি থেকে অশান্তি, ব্যবসায়িক থেকে অশান্তি, মনের মধ্যে অশান্তি, আপনি 1 ঘন্টা আপনার আল্লাহকে আপনি ডাকিয়ে দেখেন। আর আল্লাহর ডাকের সময় খেয়াল করবেন, আমার আল্লাহর এই ডাক, এই জরফ, এই স্মরণটা আমার অন্তর থেকে হচ্ছে। আমি অন্তর থেকে আল্লাহকে ডাকতেছি, আমার অন্তরে আল্লাহর মহব্বত এসে ভরপুর হয়ে যাক আর দুনিয়ার মহব্বত আমার অন্তর থেকে বের হয়ে যাক। এই খেয়ালটা করবেন, দেখবেন এটা করলে কি হবে? আল্লাহর মহব্বত আপনার অন্তরে আসবে, আপনার নিয়মিত আপনি আল্লাহকে ডাকতে মন চাইবে। আলহামদুলিল্লাহ বলবেন না? মুত্তাকি বলতে গেছিলাম, মুত্তাকি আল্লাহর বান্দা যারা, বুঝতে পেরেছেন, তারা বেশি আল্লাহকে স্মরণ করে। তারা কি করে? প্রতিনিয়ত আল্লাহকে স্মরণ করে। এই জন্য আজকে একটা সবক বাড়িতে নিয়ে যাবেন, বাড়িতে নিয়ে যাবেন। মসজিদ থেকে এই যে বসে আছেন, মনে মনে কি করবেন? লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবেন। আপনি কাজ করেন জমিতে, বিভিন্ন জায়গায়, কিসে কাজ করেন? হাতে। তো আপনার জবানটা বন্ধ থাকে না? কথা বলেন না কেন? তো আপনার জবানে আপনি আল্লাহকে মনে মনে ডাকলেন, খেয়াল অন্তরটা আল্লাহর সাথে লাগাই রাখলেন, ঠিক আছে না? তাহলে এখানে একটা কানেকশন কাজ করবে, রহমত কাজ করবে, রহমত আসবে। কখন আপনি ডিপ্রেশনে ভুগবেন না। আমার ভাইয়েরা, যুবক ভাইয়েরা, আমার মুরব্বীরা, বাবারা ডিপ্রেশনে ভুগে, এই রোগটা আপনার থাকবে না। যারা জাকিরিন, যারা জিকিরকারী, এরা স্ট্রোক করে কখনো মরে না। আলহামদুলিল্লাহ বলেন। কারণ স্ট্রোকটা হয় কোথায়? হার্টে। আবার অনেকে ব্রেন স্ট্রোক করে আল্লাহর স্মরণের মাধ্যমে। আবার অনেক জিকির আছে লাফালাফি জিকির, ভণ্ডামি, এসব থেকে দূরে থাকবেন। হুমডোর খুমডোর আনে বানে দারা, এসব আছে না, সব শয়তানি। এটা কি? ওয়াসিকালাতুল কুলুবি যিকরুল্লাহ, অন্তরের ময়লা পরিষ্কার করার শান যন্ত্র আল্লাহ রাব্বুল আলামিনের জিকির। ওয়ামা মিন শাইইন আনজা মিন আযাবিল্লাহি মিন যিকরিল্লাহ, আল্লাহর আযাব হতে মুক্তি দেওয়ার জন্য আল্লাহর জিকিরের চেয়ে অধিক কার্যকর আর কোনো জিনিস নাই। ঘন্টার পর ঘন্টা যে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে বসে বসে মাথাও নড়ে না। এই যে আমি যে একটু আগে আপনাদের সামনে জিকির যে করলাম, লাফালাফি করছি নি, নিরিবিলি থাকলে মনোযোগ আসে। আর আমরা জবান আর কলব ঠিক থাকবো, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জিকিরের চাইতে আস্তে জিকির যেটা, ওইটা উত্তম। তো আপনারা জোরে করেন কেন? প্রশ্ন এই যে এখন আমরা একটু জোরে হয়েছে না, জোরে করেন কেন? আমরা আপনাদেরকে সহজে বলি, একটা জিনিস অভ্যাসে পরিণত করতে আমরা প্রথম জোর দেই। সহজে বলি, শিশু শ্রেণীর ছাত্ররা জোরে পড়ে না মনে মনে পড়ে? ক্লাস 1 এর ছাত্ররা জোরে পড়ে না মনে মনে পড়ে? জিকিরের ক্লাসে, আল্লাহর জিকিরের ক্লাসে আমরা এখনো শিশু শ্রেণীতে। আমরা কোথায়? এই জন্য আমরা জবান দিয়ে একটু জোরে আওয়াজ করে, যেটা আমাদের কানে শুনতে পাওয়া যায়। এবং যখন আমরা নিয়মিত প্রতিদিন সকাল সন্ধ্যা 1 ঘন্টা করে 2 ঘন্টা অথবা 1 ঘন্টা জিকির করুম, এরকম হয়তো হইতে পারে আল্লাহর রহমত এসে গেলে নিয়মিত করলে আমাদের জিকিরে জোরে করা লাগবে না, আমাদের কোথা থেকে জিকিরের আওয়াজ আসবে? কলব থেকে আসবে, ওইটা মনে মনে হয়ে যাবে। এই জন্য মাস্টার্সের ছেলে জোরে পড়ে আস্তে পড়ে, ঠিক যারা জাকিরিন বান্দা তারা জিকির করে আস্তে আস্তে মনে মনে। তো আমাদের মনে মনেটা করতে হবে কি? আগে জবানে। আর কি করতে হবে? জবানে। জবানে হইলে এরপর কোথায় জারি হবে? কলবে আসবে। এই জন্য খেয়াল করবেন, কখনো লাফালাফি জিকিরের মধ্যে, জিকির করা কার অর্ডার?
ফাজকুরুনি আযকুরকুম। অনেক বড় আয়াত, আমরা এখানে একটু ব্রেক দিলাম। ফাজকুরুনি, আল্লাহ কয় অতঃপর তোমরা আমি আল্লাহকে স্মরণ করো। পুরস্কার কিতা? পুরস্কার আছে না? যে কোনো কাম করুন পুরস্কার তো দরকার। আল্লাহ কয় আযকুরকুম, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। আচ্ছা, অনেক এরকম এরকম মজলিস কায়েম করে জিকির করা জায়েজ নাই, এরকম দলিল দেয়, তাই না? কিন্তু ডাহা মিশা কথা। আল্লাহ কি এটা জানেননি? তোমরা যদি আমারে একা একা ডাকো, কাকে? আল্লাহকে। কাকে? তাইলে আমি আল্লাহ একা একা তোমাদেরকে স্মরণ করি। খালি আর আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দারা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে জমাতবদ্ধ হয়ে একত্রিত হয়ে একাধিক মানুষ একাধিক ব্যক্তি আল্লাহকে স্মরণ করে, আল্লাহকে ডাকে, আল্লাহ নিকটস্থ ফেরেশতাদেরকে নিয়ে ওই আল্লাহর জাকিরিন বান্দাদের ব্যাপারে আল্লাহ নিজে আলোচনা শুরু করেন। তামাম আলামের মালিক যিনি, কে? আল্লাহ। ওই আল্লাহ যদি আপনার কথা স্মরণ করে, এখন আপনার অবস্থা কেমন হবে? আল্লাহর মহব্বতে আল্লাহু আকবার বলেন। জিকির হবে একাগ্র চিত্তে, মনোযোগে, বিনয়ের সাথে। বিনয় বিনয়। আপনি অফিসাররা ডাকবেন কেমনে? স্যার, ওই স্যার এমনি ডাকবেন। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? খেয়াল করছেন নি? অফিসার আমাদের কেমন কে? স্যার, ও স্যার আমি স্যার ভারী কর জুতা দিয়ে যাবেন কেমনে? আদব, বিনয়। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? কথা বলেন না কেন? কি কি বলবা? কিছু কথা আছে? অফিসার গরম, কথা বুঝছেন না? আমরা ঠান্ডা না ঠান্ডা। জি স্যার, একটু কথা ছিল আর কি। আসো বসো, তাহলে পরে আসিও, সময় নাই। কতক্ষণ না? দুনিয়ার মধ্যে যে আপনি বিনয় দেখাইতে পারেন দুনিয়ার মানুষের, অফিসার রে, তামাম আলমের যিনি স্রষ্টা, ওনাকে বিনয় দেখাতে পারবেন না? না দেখাতে পারলে ফিরে আছে হাসর মাঠে। আল্লাহর অবাধ্য আমরা, আল্লাহর কি? অবাধ্য বান্দা। এই পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপরে ভালো মানুষ 17 জনের হিসাব পাইছি। কত জনের? মাত্র আলহামদুলিল্লাহ 7 জনের কথা বলছি।